হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। মার্চেন্ট নেভি অফিসিয়াল নোটিফিকেশন পুরো এটা দেখতে পাচ্ছ, যে মার্চেন্ট নেভির তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সেটা অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। মে মাসের 10 তারিখ থেকে তোমাদের এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে আমি যেগুলো টপিক কভার করব সেগুলো হচ্ছে: লাস্ট ডেট কবে, দেন তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, স্যালারি কেমন, অ্যান্ড এখানে এক্সাম প্যাটার্নটা কেমন রয়েছে, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে কভার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, অ্যান্ড প্রত্যেকটা পয়েন্ট ভালো করে মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি বেশি বড় করব না, অ্যান্ড জাস্ট এই নোটিফিকেশনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও দেখার পরে তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনটা করে নিও। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস আউট, কেবলই তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো বা মাধ্যমিক পাস করেছো, তোমরা কিন্তু এলিজিবল। এই নেভি কিন্তু একটা ভালো তোমাদের কেরিয়ার তৈরি করতে পারে। এখান থেকে তোমরা কিন্তু একটা ভবিষ্যতে ভালো জায়গায় পজিশনে পৌঁছাতে পারো। তো বন্ধুরা, এখানে যে টপিকগুলো আলোচনা করব খুব মনোযোগ সহকারে দেখো। অ্যান্ড এখানে এজ ক্রাইটেরিয়াটা বিশেষ ফ্যাক্টর করে। অ্যান্ড যারা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো অনেক দিনই আগেই, কিন্তু হয়তো তোমরা হয়তো এলিজিবল নাও হতে পারো। কিন্তু যারা হচ্ছে রিসেন্টলি এইচএস পাস বা 10th পাস করেছে তারা কিন্তু এলিজিবল। তো বন্ধুরা, চলো দেরি না করে শুরু করা যাক ভিডিওর মাধ্যমে কি কি বলা রয়েছে। তোমরা এখানে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যাডভার্টিজমেন্ট এখানে দিয়েছে। অ্যান্ড স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন মে মাসের 10 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে। অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, লাস্ট ডেট তোমাদের কিন্তু 10 জুন। জুন মাসের 10 তারিখ কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন, এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। অ্যান্ড রিটেন এক্সামিনেশন ডেট যেটা রয়েছে জুন 2025 টেন্টেটিভ। এক্স্যাক্টলি কবে ডেট, সেই ডেটটা এখানে মেনশন করিনি, তবে টেন্টেটিভ কিন্তু জুন মাসেই তোমাদের এক্সামটা হতে চলেছে। অ্যান্ড রেজাল্টটাও ডিক্লারেশন করে দিয়েছে এখানে, তোমাদের এক্সাম হওয়ার 5 days লেটার তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন রেজাল্ট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছ, পোস্ট ওয়াইজ কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে। যেগুলো পোস্ট রয়েছে তোমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, হচ্ছে ডেক ডেক রেটিং, ইঞ্জিন রেটিং, অ্যান্ড সিমান। তারপরে রয়েছে তোমাদের ইলেকট্রিশিয়ান অ্যান্ড ওয়েল্ডার হেল্পার, যেটা হেল্পারের জব। অ্যান্ড নেক্সট মেস বয়। অ্যান্ড নেক্সট যেটা লাস্ট পোস্ট সেটা হচ্ছে কুক। অ্যান্ড প্রতিটা পোস্টের এলিজিবিলিটি এজ, যেটা এজ লিমিট রয়েছে এখানে দেখতে পাচ্ছ, 17 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। অ্যান্ড এই ইঞ্জিন রেটিং এর ক্ষেত্রেও কিন্তু 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। অ্যান্ড সিমান যেটা রয়েছে 17.5 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। অ্যান্ড যেটা ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, ইলেকট্রিশিয়ানের 17.5 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। অ্যান্ড ওয়েল্ডার হেল্পার এইগুলোর ক্ষেত্রে 17 থেকে 27 বছরের হতে হবে। মেস বয় এখানেও 17 থেকে 27, কুকের ক্ষেত্রেও 17 থেকে 27 বছর বয়স হতে হবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ স্যালারি, তোমাদের স্যালারি রেঞ্জ, ডেক রেটিং এর স্যালারি 50,000 থেকে 85,000 স্টার্টিং স্যালারি রয়েছে। অ্যান্ড কোয়ালিফিকেশন 10th পাস, অনলি 10th পাস। অ্যান্ড ইঞ্জিন রেটিং এর ক্ষেত্রে স্যালারি তোমাদের 40,000 থেকে 60,000, অ্যান্ড এ কোয়ালিফিকেশন 10th পাস। অ্যান্ড সিমান এখানেও 38,000 থেকে 55,000, এ কোয়ালিফিকেশন 10th পাস। ইলেকট্রিশিয়ান এখানেও স্যালারি 60,000 থেকে 90,000, অ্যান্ড ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশনটা একটু আলাদা রয়েছে, 10th পাস প্লাস আইটিআই ইলেকট্রিশিয়ান লাগবে। অ্যান্ড ওয়েল্ডার হেল্পারের ক্ষেত্রে কিন্তু স্যালারি 50 থেকে 85,000, অ্যান্ড কোয়ালিফিকেশন এখানে 10th পাস প্লাস আইটিআই লাগবে এখানেও। অ্যান্ড মেস বইয়ের ক্ষেত্রে 40,000 থেকে 60,000 স্যালারি রয়েছে, অ্যান্ড 10th পাস কোয়ালিফিকেশন রয়েছে। কুকের ক্ষেত্রেও কিন্তু 40,000 থেকে 60,000 রয়েছে, অ্যান্ড কোয়ালিফিকেশন 10th পাস রয়েছে। এখানে ইম্পর্টেন্ট কয়েকটা নোট রয়েছে দেখতে পাচ্ছ। অনলি মেল ক্যান অ্যাপ্লাই, যারা ফ্রেশার্স, যেই ছেলে যেগুলো ফ্রেশার্স ছেলে তারা অ্যাপ্লাই করতে পারছে। 12 ক্লাস রেজাল্ট ওয়েটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই। মানে 12 এর পরীক্ষা দেওয়ার পরেও যারা রেজাল্টের জন্য, রেজাল্ট তো দিয়ে দিয়েছে কদিন আগে, রেজাল্ট ঘোষণা করা হলো। বলে দিয়েছে এখানে যে যারা রেজাল্ট পায়নি অথচ রেজাল্টের জন্য অপেক্ষা করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে।
অ্যান্ড 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি, মানে ইন্ডিয়ার মধ্যে হতে পারে, আলাদা কান্ট্রিতেও কিন্তু তোমাদের 100% প্লেসমেন্ট দিয়ে দেবে। অ্যান্ড নোট এখানে আরেকটা দিয়েছে যেটা অ্যাপ্লিকেশন উইল বি সাবমিশন অন অনলাইন মোড অনলি। নোটের ইম্পর্টেন্ট তথ্যগুলো এখানে দিয়েছে, সবগুলো কিন্তু তোমাদের এটা মনোযোগ সহকারে দেখবে। এখানে এই তথ্যগুলো না জানলে হয়তো তোমাদের অসুবিধা হতে পারে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস, এখানে ভ্যাকেন্সি ডিটেলস রয়েছে, পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অ্যান্ড ভালো পরিমাণে মোটামুটি ভ্যাকেন্সিটাও রয়েছে। দেখতে পাচ্ছ যে পোস্ট নেম ডেক রেটিং এর টোটাল পোস্ট রয়েছে 240টা ভ্যাকেন্সি। অ্যান্ড এখানে মেল অনলি, জেন্ডার অনলি মেল অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড ইঞ্জিন রেটিং এর ক্ষেত্রে টোটাল পোস্ট 180, এখানেও মেল অনলি, সবগুলো পোস্টে মেল অনলি মেল অনলি মেল অনলি, অর্থাৎ এগুলো কিন্তু সব ছেলেদের জন্যই আম, এই জবটি। অ্যান্ড সিমনের ক্ষেত্রে টোটাল পোস্ট হচ্ছে 494 পোস্ট রয়েছে অ্যান্ড মেল অনলি। ইলেকট্রিশিয়ানে 207 পোস্ট রয়েছে। ওয়েল্ডার হেল্পারের ক্ষেত্রে 60টি পোস্ট রয়েছে। মেস বয়ের ক্ষেত্রে 311 পোস্ট রয়েছে। অ্যান্ড কুকের ক্ষেত্রে 43 পোস্ট রয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা এই যে ভ্যাকেন্সিগুলো সম্পর্কে ডিটেলসটা বুঝতে পারছো। তারপরে চলে আসি আমরা নেক্সট ইম্পর্টেন্ট যেটা নোট, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং রয়েছে 0.25। অ্যান্ড 4টা ভুল করলে কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। টোটাল কোশ্চেন থাকবে তোমাদের, টোটাল কোশ্চেন থাকবে 100 কোশ্চেন থাকবে। অ্যান্ড ডেসক্রিপশন অফ এক্সামিনেশন ডেসক্রিপশনটা দেখে নাও, কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাদের, অ্যান্ড কোন কোন সাবজেক্টগুলো পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, কোয়ালিফাই করতে পারবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, 2 নম্বর সায়েন্স নলেজ থাকছে, 3 নম্বর ইংলিশ নলেজ থাকছে, 4 নম্বর অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং, এগুলো কিন্তু থাকছে। টোটাল টাইম তোমাদের 2 ঘন্টা থাকছে। অ্যান্ড মার্ক এখানে দেখতে পাচ্ছ 100 কোশ্চেন 100 মার্কের থাকছে। টোটাল 100 কোশ্চেন, 2 ঘন্টা টাইম, 100 মার্কের পরীক্ষা হবে অ্যান্ড এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে। দেন তোমাদের এখানে দ্য রিটেন এক্সামিনেশন কন্টেইন 100 অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রতিটির 1 মার্ক করে থাকবে। অ্যান্ড নো মার্ক উড বি awarded ফর আন অ্যাটেম্প্ট কোশ্চেন। দ্য লেভেল অফ এক্সাম উইল বি আপ টু 10th প্লাস টু 12 স্ট্যান্ডার্ড, তোমাদের 10th প্লাস 12 স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকবে। দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইন বাইলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু হিন্দি অ্যান্ড ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল কোশ্চেন পাবে। অ্যান্ড while filling the online application form, the application should carefully and decide about his choice for of examination center. অ্যান্ড যখন তোমরা ফিল আপ করতে যাবে ফর্মটা, তখন কিন্তু তোমাদের ভালোভাবে ডিসিশন নিতে হবে এক্সাম সেন্টারটাকে বিশেষ করে। তো বন্ধুরা, এখানে জানিয়ে দিই, তোমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে না পারো, অথবা তোমরা যদি জানতে চাও আমাকে কীভাবে ফর্মটা ফিল আপ করবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটি সেটাও জানাবে। আমি কিন্তু তোমাদের জন্য পাশে আছি সবসময়। অ্যান্ড কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা করবে ফিল আপ, সেটার ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেবো, তোমরা যদি সবাই কমেন্ট করে জানাও। দেন তোমাদের এক্সামিনেশন সেন্টার once update will not be changed under any circumstance. The candidate should selected the center carefully, বলছে তোমাদের কিন্তু কেয়ারফুলি ভাবে তোমাদের এই এক্সামিনেশন সেন্টারটাকে কেয়ারফুলি ভাবে সিলেক্ট করতে হবে, কারণ সেখানে হয়তো ভুলভাল করে দিয়ে দিয়েছো, দূরে কোথাও চলে যাবে। অ্যান্ড তো যাই হোক বন্ধুরা, এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট রয়েছে এক্সামিনেশন সেন্টার সম্পর্কে। অ্যান্ড এক্সামিনেশন ডিটেলস রয়েছে এখানে। তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নাও। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ সেন্টার অফ এক্সামিনেশন, এখানে সেন্টার অফ এক্সামিনেশন দিয়েছে স্টেট ওয়াইজ, কোথায় কোথায় স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের রয়েছে, কোথায় কোথায় এক্সাম সেন্টার হতে পারে, এখানে তোমরা লিস্টটা দেখে নিতে পারো। এখানে 2 নম্বরেই তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে যারা ক্যান্ডিডেট আছে, ওয়েস্ট বেঙ্গলে থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের রাঁচিতে আছে, ভুবনেশ্বর থেকে আছে, কলকাতা আছে সেন্টার, অ্যান্ড শিলিগুড়িতে, এই 4টা সেন্টারে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন আমরা চলে আসি হাউ টু অ্যাপ্লাই, তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু ফর্মটি সরাসরি দেখতে পাবে অ্যান্ড সেখানে অ্যাপ্লিকেশন করে সাবমিট করবে। অ্যান্ড এখানে চলে আসি অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিস। অ্যান্ড এখানে যে ইম্পর্টেন্ট নোটগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, 2 3 4 5 সিরিয়াল নাম্বারে দেওয়া রয়েছে। অ্যান্ড এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সম্পর্কে কিন্তু কেয়ারফুলিনেস তোমাদের সতর্ক বার্তা রয়েছে। এখান থেকে তোমরা ভালোভাবে এগুলো পড়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে যেও। অ্যান্ড তোমাদের এখানে সমস্ত ক্যাটাগরি যারা রয়েছে SC ST থেকে শুরু করে সবারই কিন্তু 100 টাকা করে ফর্ম ফিল আপ ফিস লাগবে।
তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি অবশ্যই হেল্পফুল করতে পেরেছি অ্যান্ড তোমাদেরকে ক্লিয়ারও করতে পেরেছি তোমাদের সমস্ত বিষয়গুলি। অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা। এই ধরনের নতুন নতুন চাকরি রিলেটেড বিজ্ঞপ্তি আমি আমার ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে থাকি। অ্যান্ড যদি তোমরা আমার ভিডিও থেকে কিছু হলেও জানতে পারো বা তোমাদের জন্য হেল্পফুল হলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, সাপোর্ট করতে ভুলবে না। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।